আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর হাবিব, এরপর কোন আমল মহান রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, এরপর মহান রব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। ثم قال أي يا رسول الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। তৃতীয়বার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, এরপর মহান রব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। এরপর মহান রব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন। এক হচ্ছে, তিনি প্রথমত বলেছেন মহান রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় বলতেছেন পিতামাতার সাথে সদাচরণ করা। তৃতীয় নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্যই তো আল্লাহ রাসূলের এক সাহাবী, তিনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতেন। এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার কারণে সে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। সেই সাহাবী আনসারী সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। মজলিসে তিনি আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করো, এখন মসজিদে নববীতে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, সে হলো জান্নাতি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর দরজার দিকে তাকায় রইলেন। এমত অবস্থায় সেই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ দেখে চিনে ফেললেন, এই তো হলো আনসারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলেন, দ্বিতীয় দিন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। এই মজলিসের আলোচনার এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন মসজিদে নববীতে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, সে হলো জান্নাতি। সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর দরজার দিকে তাকায় রইলেন। এমত অবস্থায় সেই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সাহাবায়ে কেরামগণ সেই ব্যক্তিকে দেখে চিনে ফেললেন এবং বললেন, প্রথম দিন তো এই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করেছিল, আজ তো আমরা তাকেই দেখতে পাইলাম। তৃতীয় দিন আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমি উপস্থিত। তিনি আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা মসজিদে নববীর দরজার দিকে তাকায় দেখো, এখন এমন একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে, সে হলো জান্নাতি। সাহাবায়ে কেরামগণ সাথে সাথে মসজিদে নববীর দরজার দিকে তাকায় রইলেন। এমত অবস্থায় সেই আনসারী সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এই তার প্রবেশ করা দেখার পর সাহাবায়ে কেরামগণ চিনে ফেললেন, প্রথম 2 দিন তো আমরা তাকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেখলাম, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সেই মজলিসে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সাহাবীকে দেখে মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন, মনে মনে সংকল্প করলেন, অবশ্যই আমাকে জানতে হবে সেই আনসারী সাহাবী কি এমন আমল করে যার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় তার জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিস শেষ করে সেই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বললেন, হে আমার বন্ধু, আল্লাহর রাসূলের সাহাবী, আমি আমার বাড়িতে আমার বাবার সাথে ঝগড়া করে চলে এসেছি। আমি চাই যে আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকবো। তুমি কি আমাকে মেহমান হিসেবে গ্রহণ করবে? তখন সেই আনসারী সাহাবী বলে, হ্যাঁ, আমি তোমাকে মেহমান হিসেবে গ্রহণ করে নিলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আনসারী সাহাবীর বাড়িতে গিয়েছিলেন একমাত্র সে কে এমন আমল করে যার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এটা অবশ্যই তাকে জানতে হবে। এই জন্য সেই আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হয়ে গেছে। যখন থেকে মেহমান হইলেন তখন থেকে সে আনসারী সাহাবীর পিছনে পিছনে চলে, সেই সাহাবীকে ফলো করে যে সেই সাহাবী কোন সময় কি কাজ করে। আমরা যা করি এর থেকে ব্যতিক্রম কোনো কাজ করে কিনা সেটা অবশ্যই কি করতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাকে খেয়াল করতে হবে। এই জন্য সেই সাহাবীকে ফলো করতেছেন। প্রথম দিন জোহরের নামাজ চলে গেল, আসর মাগরিব এশা চলে গেল, এশারের নামাজ আদায় কইরা সেই আনসারী সাহাবী শুয়ে গেলেন, শুয়ে ঘুমায় গেলেন। আর অপরের দিকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুয়ে আছেন, কিন্তু তার চোখ বন্ধ, তিনি ঘুমান না। তিনি তো অপেক্ষায় আছেন যে সারা রাত্র হইলেও তিনি দেখবেন যে সে কি এমন আমল করে যার কারণে সে জান্নাত লাভ করে ফেলছে। সেই সাহাবী তাহাজ্জুদের সময় হয়ে গেল কিন্তু ঘুম থেকে ওঠে না। সুবহ সাদিক হয়ে গেল, যখন ফজরের আযান হয় তখন সেই আনসারী সাহাবী ঘুম থেকে উঠেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন। ওঠার পর তার সাথে ফজরের নামাজ আদায় করলেন। এইভাবে প্রথম দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন আর বলেন, হয়তো প্রথম দিন আসলাম, তার বাড়িতে মেহমান হইলাম, সে হয়তো ক্লান্ত, তার ভালো লাগতেছে না, এই জন্য তার কাছ থেকে তেমন কোনো ইবাদত আমি দেখতে পাই নাই যা আমরা করি না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিন একই অবস্থা। জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, তেমন অতিরিক্ত কোনো আমল করে না। দ্বিতীয় দিন চলে গেল, তখনও মনে করতেছেন না, হয়তো আজকেও হয়তো তার কোনো সমস্যা আছে বা তার কোনো ব্যস্ততা আছে, তার শরীর ক্লান্ত, এই জন্য হয়তো সে তেমন কোনো আমল করে নাই যা আমার আমলের থেকে ব্যতিক্রম হবে। 2 দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কি অর্জন করতে পারলাম, কিছুই পাইলাম না। 2 দিন চলে গেল। 3 নাম্বার দিন জোহরের নামাজ আদায় করলো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, আবার প্রথম 2 দিনের ন্যায় শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফলো করতেছে যে অবশ্যই আজকে শেষ দিন, যেভাবে হোক আমাকে জানতে হবে সে কি এমন আমল করে যার কারণে সে বিশ্বনবীর কাছ থেকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। 3য় দিন চলে গেল, না কোনো পরিবর্তন নাই। প্রথম 2 দিন যেভাবে ছিল, যে ইবাদত বন্দেগী করেছে, 3য় দিনও সে সেইভাবে আমল করলো, সেই ইবাদত বন্দেগী করলো। যখন 3 দিন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, সেই আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার নিকট এসেছি, আমার বাবার সাথে কোনো ঝগড়া হয় নাই, আমার ফ্যামিলির সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি আপনার নিকট এসেছি একটি বিষয় জানার জন্য। আমরা মসজিদের নববীতে 3 দিন মজলিসে ছিলাম, সেই মজলিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 3 দিন আপনার ব্যাপারে বলেছেন আপনি জান্নাতি, আর আপনি কি এমন আমল করেন যার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, আপনি বলেন। তখন সেই আনসারী সাহাবী বলে, না, আমি তেমন কোনো বিশেষ আমল করি না, তবে সারাদিন যে চলাফেরা করি, ঘোরাফেরা করি, কারোর সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব হয়, কারোর সাথে আমার কোনো মন কালাকালি হয়, তাহলে রাত্রেবেলা যখন আমি ঘুমায় যাই,